বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনির্ধারিত সভার অনির্ধারিত অবস্থান কর্মসূচি সভার সভাপতি, আসলে আমি জানতাম না, সত্যি কথা বলতে এখানে সভা হবে এটা আমি জানতাম না। আমি জানতাম যে এখানে একটা জমায়েত হবে, যে আমাদের যে এই দেশের যে নব্য ফ্যাসিস্ট যাদের পতন হয়েছে তারা একটা কিছু ঘটাবে ঢাকা শহরে, তার প্রতিরোধ হিসেবে ঢাকার প্রত্যেকটা এলাকায় আমাদের মিছিল মিটিং অব্যাহত থাকবে। এটা আমাদের পল্টন এবং মতিঝিল থানার মধ্যে পড়েছে। আমি জানতাম যে এরকম একটা সমাবেশ এই কারণে হচ্ছে, তো আমি আসলে জানতামই না। এটার জন্য আগে বলে রাখছি যে এটাকে আমি বলবো অনির্ধারিত সভা, কিন্তু এ ছিল অবস্থান কর্মসূচি। প্রিয় ভাইরা, আমরা তো এখানে যাবৎকাল বহু সভায় বক্তব্য রেখেছি, বহু, একটা দূরে না, গত 17 বছরে বহু সভা করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, পতনের কথা বলেছি, অনেক কথা বলেছি। আমি আজকে আরেকটা কথা বলতে চাই। কথাটা হলো, এই স্বৈরাচারী সরকার এবং তার দোসররা, এই তোমরা কি শুরু করলা রে ভাই? এই স্বৈরাচারী সরকার এবং তার দোসর কিছু ব্যবসায়িক শ্রেণী কিছু ব্যবসায়ী মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় মিলিত হয় এফবিসিসি এর নেতৃত্বে। এফবিসিসি এর সভাপতি বোধহয় মাহবুব, সম্ভবত। এরা এমন ভাবে বক্তব্য শুরু করলেন, আমি পুরো মিটিংটা শুনেছি। তিনি এবং আরেকজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো যে আমরা আপনার মৃত্যুর পরও আপনার সঙ্গে থাকবো। আমার কথা বুঝতে পারছেন? আপনার টেলিভিশন খুলে দেখবেন যে মৃত্যু থাকবো, মৃত্যুর পরেও আপনার পাশে থাকবো, আপনার সঙ্গে থাকবো, এবং আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার আমরা তাই করব। কারণটা কি? কারণটা হলো, হাসিনার সময় এই সমস্ত চামচা বৃন্দ যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে, একটা টাকাও দেশে রাখে নাই। খুব সাম্প্রতিক একটা ঘটনা আমি জানি, খুব সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের এই দেশে, সবাই জানতেন যে সরকারি প্রতিষ্ঠান, আসলে সরকারি প্রতিষ্ঠান না, ওই যে নগদ একটা বাটপাড়ি প্রতিষ্ঠান। আমি সরকারকে অনুরোধ জানাবো, এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে। আমি আজকে তাদের একটা নোটশিট পড়লাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশ সরকারের কিংবা ওই যে পোস্ট অফিসের লোগো ব্যবহার করেছে, এই পোস্ট অফিসের লোগোর কোনো ওদের কোনো নাই, দায়িত্ব নাই। পোস্ট অফিস বলেছে এটা আমাদের লোগো ঠিকই, কিন্তু এদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে শেয়ার বাংলাদেশে কোথায় গেল? টাকা সমস্ত বিদেশে পাচার হয়ে গেছে। এটা হলো একটা সিম্পল, আরো অনেক আছে। এইভাবে বহু লোক চামচাগিরি করে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তাইলে তাদের কথা মতো বোঝা যাচ্ছে এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে।
সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। আমি একটা অনুরোধ এই সরকারের কাছে জানাবো যে ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। আরেকটা ঘটনা আপনাদের বলি, আমি শুধু শেষ করব। যেদিন শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যায়, উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায়, সম্ভবত আমাদের যেখানে আমাদের হয় বৃক্ষ মেলা হয়, কিংবা ওল্ড পুরনো এয়ারপোর্ট, বাণিজ্য মেলা হয়, সেখানে কোন রকম হেলিকপ্টার ভিড়িয়েছেন, নামিয়েছেন, ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন, ওখান থেকে উনি একটা C-17 প্লেনে করে পালিয়ে গেছেন। এখন এই যে সালমান এফ রহমান, আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নেওয়া হয় নাই। হাসিনা ওয়াজেদ তাকে নেয় নাই। এখন তফাৎটা কোথায়? আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন জেলে গেলেন, আমরাও তার সঙ্গে দল বেঁধে জেলে গিয়েছি। 11টার সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা পালিয়ে যাই নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। হাসিনার কর্মী, বিএনপির কর্মী, আওয়ামী লীগের নেত্রী, বিএনপির নেত্রী, এই হলো তফাৎ। আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমাদের ভাই স্লোগান দিও না। আজকে মাঝে মাঝে আমার আবার একটু সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে দেখি, আমি অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে, ট্রল করেন। আমি প্রতিবাদ জানাচ্ছি না, আপনাদের সৌভাগ্য যে আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন। এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল, আওয়ামী লীগ দেয় নাই। অথচ আওয়ামী লীগের এক নেতার নামে, নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছিল। তো প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলতে চাই, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে ওনার শুভ জন্মদিন। আমি আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি, এবং আমি বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসবে। আর যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা বিএনপি করবে। ভাই, ভালো ভালো কথা কইলাম, খুব ভালো লাগছে না? আচ্ছা, এখন একটা খারাপ কথা কই শুনেন। হ্যাঁ, এটা মাইন্ড করেন না আপনারা কিন্তু। ভাই সাংবাদিক ভাইরা, প্লিজ আমার কথাটাকে করবেন না, কি যেন এটাকে বিকৃত করেন না। গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে, বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী। হঠাৎ করে আমার কাছে ফোন করছে, ফোন করে বলল যে ভাই, আমার কাছে 10-12টা ছেলে আসছে, চাঁদা যাচ্ছে আমার কাছে। তা আমি বললাম কত টাকা চাইছে? বলে 50 লাখ। আমি বললাম যে ফোনটা একটু দাও তো ওর কাছে, তোমরা একটু ফোনটা দেন। ফোনটা যখন দিল, যাকে ফোনটা দিল সে আমাকে একটা ধমক দিল, এই মেয়ে আপনাকে, আমাদের ধমক দিল, বুঝলেন অবস্থাটা, এই মেয়ে আপনাকে। আমি বললাম যে আরে ভাই, আমার কথাটা শুনো, তুমি নাম কি, তোমার পরিচয় কি? সে নাম বলে না, পরিচয় বলে না। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল, এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব। যেই বলছি মির্জা আব্বাস সাহেব, ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো। করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের কিছু ভাই ছিল আমাদের, ওদেরকে আমি খবর দিলাম
যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও, কারা আছে একটু দেখো। গিয়ে দেখে যে ওরা 1 ঘন্টা সময় দিয়ে চলে গেছে, 1 ঘন্টা পরে আসবে। এরা কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি কেউ না, কিন্তু পক্ষান্তর দোষ কিন্তু পরে আমাদের। প্রিয় ভাইয়েরা, আমি এর বলছি, শেষ করি নাই, আমি শেষ করে দিই। এরপর 1 ঘন্টা পর তারা আবার আসছে, আমাকে তারা আবার ফোন করলো। তারা আমি বললাম যে আপনারা কাজ করেন, সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন, যাতে ফোন সুইচ করলেও আমাকে জানাতে পারেন। আমাকে জানানোর আমি বললাম যে আপনারা কাজ করে রাখুন, নিচে বেরিয়ে যান, কোলাপসিবল গেটটা বন্ধ করে দেন, একদম বন্ধ করে দেন, কেউ যেন বেরোতে না পারে। তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম। এটা টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেগে চলে গেল। 2 জন আটকা বললো। আমি পুলিশকে ফোন করলাম। এখানে আমার একজন জানে, এটা বকুল জানে ঘটনাটা। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, আমাকে জিজ্ঞেস করলো স্যার কি করবো। আমি ধরেন, পিটান, নাম পরিচয় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, এদেরকে ধরেন, পিটান নিয়ে যান। তারপর নিয়ে গেল, গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি, যুবদল, ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। এখন ওই ছেলে দুটা জেলে আছে, পুলিশ কাস্টডিতে আছে, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কারণে বলছি, প্রিয় ভাইয়েরা, তোমরা যদি নিজের মান, ইজ্জত, সম্মান বাঁচাতে চাও, তাহলে এই বহিরাগত যে বদমাইশগুলো আছে এদেরকে রাস্তাঘাটে, যেখানে তোমরা এদেরকে চিনবা, জানবা, দেখবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও। এদেরকে এই সমস্ত ছিনতাই, চুরি, সমস্ত বদনাম আজকাল অনেক অনেক জায়গায় দেখি বিএনপির নামে আসতেছে, যে বিএনপি খাইতেছে। কোথায়? বিএনপি তো কাউকে টাচ করেনি, আমরা তো পাহারা দিছি ভাই। আমি পাহারা দিছি নিজে, লিফলেট ছাপিয়েছি, পোস্টার ছাপিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোক লাগিয়েছি, যাতে কিছু না হতে পারে। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান, এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়িতে এই সমস্ত অপকর্ম যারা করবে, আমি সবাইকে বলতেছি, সাংবাদিকদের বলতেছি, যদি আপনারা খবর পান, দয়া করে আমাকে একটু জানাবেন। সে যেই হোক আমাকে একটু জানাবেন, বিএনপি জানাবেন। তা আমি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন খবর, তাকে যে শুভেচ্ছা জানাচ্ছি, দীর্ঘায়ু কামনা করছি। আমাদের অনেক কামনা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত অবস্থায় দেখেছি, আমাদের চাওয়ার আর কিছু নাই এখন। প্রিয় ভাইরা, আন্দোলন শেষ হয়ে যায় নাই, এটা কথা মনে রাখেন। আমি আপনাদের যা দেখি একজনের অবস্থা, মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দল সুসংগঠিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।